মালদার খবরে নজর রাখবো। পরকীয়ার সালিশিতে তুলকালাম মালদার হবিবপুর। পঞ্চায়েত সচিব ও অস্থায়ী কর্মীর পরকীয়ার অভিযোগ। ঘটনায় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের বাড়িতে বসে সালিশি। সেখানেই আগ্নেয়াস্ত্র হাতে পৌঁছে যান পঞ্চায়েত সচিব। এমনকি সালিশি সভায় হামলা ও তৃণমূল নেতার বাড়ি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে। সিসিটিভিতে ঘটনার সময়ের ছবি, অভিযোগ পাল্টা অভিযোগের চাপানুতর। আমাদের এখানে সালিসি সভা কিছু না, ওইখানে জাস্ট খালি ফোন করে এখানে আসলো যে দাদা এখানে দেখা করব। ও অ্যাডভোকেট একটা পরামর্শ নেওয়ার জন্য। ও শুনেছে যে আমাদের এইখানে হয়েছে, ওই জন্য উনি এখানে এসেছে। ওইখানে এসে ওর সাথে কথা বললো, কথা বলে টলে দিয়ে ওর সাথে যা ঝামেলা ওর সাথে মিটে গেল, চলে যাচ্ছিল। এইখানে আবার ফোন করে সুমিত মণ্ডল ফোন করলো। ও পীযূষ মণ্ডলের নেতৃত্বে ওনার গাড়ি ভাঙচুর করলো, আমার বাড়িতে ভাঙচুর করার চেষ্টা করলো। আমি আমি করিনি, আমার যে ভগ্নিপতি ছিল যে ওর নামে, যার নামে করেছে ওই সুমিত মণ্ডলের নামে। কালকে যে ঘটনা হয়েছে, মালদার এক ব্যক্তির সঙ্গে কেন্দুয়ার একটি ছেলের গন্ডগোল, মেয়ে-ঘটিত গন্ডগোল। সে মেয়ে-ঘটিত গন্ডগোল নিয়ে রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য ওর বাড়িতে সালিশি সভা ডেকেছিল 7টার সময়। সেই সালিশি সভাতে তাদের মধ্যেই বাকবিতর্ক হয়ে গন্ডগোলটা হয়েছে। এর মধ্যে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই, বা আমরা কোনোভাবেই কেউ জড়িতই না, আমাদের পার্টির তৃণমূলেরও কোনো ব্যাপার নেই। এই নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ব্লক নেতৃত্বকে এবং জেলা নেতৃত্বকে জানিয়েছি।